তো তোমরা এই তো আমি রান্না আসলাম আর আজকে তোমাদের পুরো রান্নাটা দেখালাম না। তো আজকে বড়ের দিন, বাচ্চারা স্কুলে যায় নাই, সব কিছুই বন্ধ, তাই বাসায় সবাই। আর এই যে এখানে আমি বড় বড় আলু কেটে নিছি আর এখানে আছে কিছু মুরগির হাড়, এই সিনার রানের অনেকগুলো হাড়গুলো আছে। তো আমি আজকে এই যে পোলার চাউল দিয়ে এই যে রান্না করতেছি। এটা হলো আমার হাড়ের বিরিয়ানি, হাড়ের বিরিয়ানি না কাচ্চি বলতে পারো। এই যে বড় বড় করে আলু দিছি, হাড় আছে অনেকগুলা, পোলার চাউল এগুলো দিয়ে আজকে আমি রান্না করতেছি। বাচ্চারা খাইতে চাইছে। তো এই তো ঘরে বাজারও নাই, কি করব, ঘরে কতগুলো মুরগির হাড় ছিল আর আলু পোলার চাউলটা শুধু কিনে আনা হয়েছে, তো রান্না করলাম। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাও, আর রান্নার পরে তোমাদের দেখাবো, আমার সাথেই থাকো। তো এই তো এখানে বাচ্চাদের কাপড়গুলো শুকিয়ে দিলাম। স্কুলে গিয়া এই ধর বাচ্চাদের সাথে এই যে দুষ্টামি কইরা কাপড়টার ভিতরে সাদা শার্ট রং ভরায় কি করছে এত বড় পোলায়, ওগুলো কিচ্ছু শুকায় নাই। আজকে বারিন্দা কোনো রোদ নাই, আর এমনিও রোদ উঠে নাই, ঠান্ডাও না কিছু না, রোদ উঠে নাই অনেকই। তো কাপড়গুলো শুকায় নিলাম। পোলা পায়। তো এই তো আমি বারিন্দায় আসলে সব সময় আমার এই যে প্রিয় বাচ্চারা মানে গাছ, ফুল গাছ, এগুলো আমার না দেখলে ভালোই লাগে না। আর তোমাদের সাথেও একটু শেয়ার করি, তোমরাও খুবই পছন্দ করো ফুল গাছগুলো, তো আমার কাছে খুবই ভালো লাগে। তোমরাও কমেন্টে বলছো যে আপু ফুল গাছগুলো খুবই সুন্দর, ভালো লাগে দেখতে, আর আমার অনেক অনেক পছন্দ। আমাদের গ্রামটা একবারে এখন নীরব, আর বিকাল হইলে মনে করো মানুষ সবাই বৈশা থাকে। ওইখানে আছে একটু সর্ষা ক্ষেত, এই যে দেখো তোমাদের দেখাই, এই যে সর্ষা ক্ষেতগুলা। তো আজকে যাব বন্ধুরা, একটু শাক তুলে নিয়ে আসবো, হেও যেতে যেতে বিকাল। মেয়েরে কইছি গাছের মধ্যে পানিগুলা দিতে, মাটি শুকায় রয়েছে, একটুও পানি দেয় নেই, কী অবস্থা রয়েছে। গাছ কিনতে বলে কিন্তু যত্ন করে না। এত কিছু যত্ন করার আমার সময় আছে? ও বাসা থাকে একটু পানি দিব তা না, গাছটির মধ্যে যে পানি দানে, যে দেখছো মাটিটা শুকায় রয়েছে, মাটিগুলো শুকায় রয়েছে। পাখির ডাকগুলো খুবই ভালো লাগে। যে এই পোলাওর পানিটা শুকিয়ে গেছে গে, আমি এখন এটা কমিয়ে দিব চুলাটা। ও তোমাদের ভাইয়ায় বড়ই নিয়ে এসে, কত বড় বড় বড়ই, এই বড়ইগুলি মিষ্টি লাগে। আমি বলছিলাম যে দেশি বড়ই নিয়ে আসতে, আমি আজকে ভর্তা বানিয়ে খাবো, আমার অনেক মনটা চাইতেছে। তো ওই যে দেখো দেশি বড়ই নাই না, যেই বড়িগুলো আনছি এই বড়িগুলো অনেক মিষ্টি, কিন্তু ভর্তা মজা লাগে না। তো এখন ধুয়ে দিব তোমার ভাইয়াকে, ধুয়ে একটু লবণ একটু মরিচ দিব, এটা খাবে। এই তো আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিব। তোমার ধোয়া হয়ে গেছে। তো হয়ে গেছে, এখন নিয়ে যাব। এই যে বড়ই, মিষ্টি আর টক টানলে না, তো ওই যে হইতো, একটু ভর্তা বানায় খাওয়া যাইতো। আচ্ছা খান, হালকা মরিচ আর লবণ দিয়া খান, ভাল লাগবে। কেমন মিষ্টি না অনেক? হুম, আমার এখন খাইতে হইব। আমার তো খাইতে মন চাইছে কি জানি কয়,
দেখেন এটার এই কয় ভালোবাসা। মরিচ দিয়ে আর লবণ দেওয়া খুবই মজা লাগে, খাওয়া দেখেন একটু। এই তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। এটা বোঝা যাচ্ছে যে খিচুড়ি না, এটা হয়েছে একটা কাচ্চির মতো পোলাও চাল দিয়ে মুরগির হাড় মাংস আলু দিয়ে রান্না করাটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো তোমরাও কমেন্টে জানাও কীরকম হয়েছে। ঘরে টাকা পয়সা না থাকলে বাজার না থাকলে যা হয়, তারপরও এটা আমাদের কিসমতে ছিল। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। তো এই তো এই যে দেখো আমি এখন একটু খাবো। বিসমিল্লাহ। হাড্ডির কাচ্ছি মরেছে ভালো হয়েছে। আমি তো মনে মাছ দিয়ে রান্না দিই। আরে না, কতগুলো হাড্ডি উড্ডি আসছিল, ওগুলা দিয়ে যে রান্না করলাম, সবাই খেলাম। এখন খেবেন না খান আপনি। ভালো হয়েছে।
মনটা আমার কাছে খুবই ভালো লাগছে, সুন্দরী। সত্যিকারই ভাগ হইলে তো এত সুন্দর ওর কথা কেন লাগতো। তো আয়রামণি আর আয়রামণির আম্মু দোলনায় দুলবে। যাও ভিতরে যাও। এই তো আয়শা আর আয়রামণি ঝুলতেছে। শেষ শেষ। ওই যে এই লাইটেতে দেখা গেছে পুরো। ওই তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন বাইরে যাব। লাল লাইটের আলোতে লাল দেখা যায়।